আমরা যদি একটু পক্ষান্তরে যদি আফগানিস্তানের দিকে তাকাই, সেখানে হচ্ছে আসলে ঘরোয়া স্ট্রাকচারটাও সেভাবে নেই, তারা সেখানে খেলতে পারে না, তারপরে অটোমেটিক বাই ডিফল্ট সেখানে ক্রিকেটার প্রডিউস হচ্ছে এবং 9 থেকে 10 জন ক্রিকেটার এবার হচ্ছে আইপিএলে খেলেছে এবং আইপিএলের চ্যাম্পিয়ন টিমের ওপেনার হচ্ছে ওদের এবং হচ্ছে বোলার, এই ওয়ার্ল্ড কাপের কথাই বলি না কেন, টপ রান গেটার, টপ উইকেট টেকার সবই হচ্ছে আফগানদের। এই ডেভেলপমেন্টটা হচ্ছে কিভাবে সম্ভব আফগানিস্তানে এত অল্প সময়? আমাদের ঘরোয়া ক্রিকেটে খেলারা যত স্বাচ্ছন্দ্যে খেলতে পারে, ফিনান্সিয়ালি যতটা মানে বেনিফিট পায়, প্র্যাকটিসের যতখানি ক্ষেত্র আছে, প্রবলি আফগানিস্তানে তার 20% হয়তো নেই। তাদের ব্যাটসম্যান, তাদের খেলোয়াড়দের কিন্তু এখনও সেই রিফিউজি ক্যাম্পে খেলতে হয়। তাদের ঘরোয়া টুর্নামেন্টটাও কিন্তু এখন ওরকমভাবেই হয়, অনেক সমস্যা নিয়ে তৈরি হচ্ছে, তবুও কিন্তু তারা টাইম এন্ড টাইম কিন্তু খেলার প্রডিউস করেই চলেছে। আমরা যদি আফগানিস্তানের যদি হচ্ছে একটু ছোট্ট একটা টাইম লাইন যদি দেখে আসি, আসলে এই দলটা কিভাবে কবে থেকে শুরু করলো। আফগানিস্তান ক্রিকেট টাইম লাইন, আইসিসি অ্যাফিলিয়েট মেম্বার, সেটা হচ্ছে 2001 সালে, আজ থেকে 23 বছর আগে। প্রথম ওয়ানডে তারা খেলে হচ্ছে 2009 সালে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যেখানে বাংলাদেশ প্রথম ওয়ানডে খেলেছিল 1986 সালে, 38 বছরের পথ চলা, সেখানে আফগানিস্তানের পথ চলা হচ্ছে এখানে মাত্র 15 বছরের। প্রথম টি-20 ও প্রথম টি-20 বিশ্বকাপ তারা খেলে হচ্ছে 2010 সালে, আজ হচ্ছে 2024, এখন হচ্ছে 2024। মাত্র 14 বছরেই তাদের টি-20টা অনেক ডেভেলপ করেছে। আইসিসি সহযোগী সদস্য হয় তারা 2013 সালে, আইসিসি পূর্ণ সদস্য পায় হচ্ছে তারা 2017 সালে এবং 2024 এসে হচ্ছে তারা টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল তারা নিশ্চিত করে ফেলেছে। খেলবে হচ্ছে দক্ষিণ আফ্রিকার এগেনস্টে। এবং এই ওয়ার্ল্ড কাপ শুরুর আগে কিংবদন্তি ব্রায়ান লারা বলেছিলেন আফগানিস্তানের সেমিফাইনাল খেলার সম্ভাবনা যথেষ্টই রয়েছে। দেখুন, ব্রায়ান লারা কথাটা বলেছিলেন বিকজ বাই মাথায় তার এটা ছিল যে এবার ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনটা কেমন হবে, এরকম কন্ডিশনে আফগানিস্তান ডেফিনেটলি ফেভার পাবে। সেটা কিন্তু বাংলাদেশে পাওয়ার কথা ছিল, সেই ফেভারটা বাংলাদেশ নিতে পারেনি। এই ধরনের উইকেটে কিন্তু মিরপুর উইকেট, আমরা যেরকম কন্ডিশনে খুব ভালো ক্রিকেট খেলে থাকি, এরকম কন্ডিশনে কিন্তু আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি। আফগানিস্তানের জন্য এই কন্ডিশনটা খুব ভালো সুইটেবল ছিল। দের স্টিল গুড সাইড, বাট ব্যাটিং এ কিন্তু তাদের কনসার্ন আছে, বিগ কনসার্ন আছে এরকম। এবং টপ ওপেনার দুইজন ছাড়া হচ্ছে মাঝখানে কেউ কিছু রান করতে পারেনি। মুজিব চলে যাওয়াটা তাদের একটা বড় সেটব্যাক। মুজিব থাকলে তাদের বোলিংটা খুব ভালো হতো, যদিও নূর আহমেদ সেই কাজটা ভালো মতো করছেন। ডিপেন্ড করবে সেমিফাইনাল ফাইনালে তাদের উইকেটটা কেমন থাকে, অনেকখানি ডিপেন্ড করবে। যদি বেটার উইকেট থাকে তাদের সম্ভাবনা কম থাকবে। একটা জিনিস আফগানদের মধ্যে আছে যেটা আমি দেখেছি, সবসময় দেখেছি, যে তারা নিজেদের উপর বিশ্বাস আছে, তাদের স্ট্রং মেন্টালিটি। আমরা একটা হাই পারফরমেন্স একটা টুর্নামেন্টে গিয়েছিলাম শ্রীলঙ্কাতে, এমার্জিং ট্রফি টুর্নামেন্টের আগে আমরা 3টে ম্যাচ ওদের হাই পারফরমেন্স টিমের সাথে 3টে ম্যাচ খেলেছিলাম। পরে টুর্নামেন্টে ওদের সাথে খেলা হয়েছে, আউট অফ 4 গেমস আমরা 3টে ম্যাচ জিতেছিলাম, বাট ওদের কখনো দেখিনি মাথা নিচু করতে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দিন চেঞ্জ করতে হলে, দিন বদল করতে হলে ক্রিকেটারদেরই হচ্ছে সেই দায়িত্বটা নিতে হবে। আমার মনে হয় দিন শেষে সবাইকে একটু সাহসী হতে হবে, শুধু ক্রিকেটার নয়, আমরা যারা প্রশাসনে আছি, যারা টিম নিয়ে কাজ করি কিংবা টিম নিয়ে কাজ করবেন, তাদেরকে একটু সাহসী হতে হবে। বিকজ যখন অবশ্যই মাঠে তো খেলোয়াড়রাই পারফর্ম করবেন, আপনি দুনিয়ার বেস্ট কোচ এনে দেন, সবচেয়ে ভালো অ্যানালিস্ট নিয়ে কাজ করেন, মাঠে এক্সিকিউশন করার দায়িত্ব কিন্তু খেলোয়াড়দেরই থাকে। বাট যখন আপনি একটা কোনো কিছু চিন্তা করবেন, কিছু প্ল্যান করবেন, সেই প্ল্যানটা বাস্তবায়ন করার সাহসটা আসলে সবারই হওয়া উচিত। সেই প্ল্যানটা বাস্তবায়ন করতে গেলে সামটাইমস ফেল করবেন, বাট আপনি যদি কোনো একটা প্রসেস ফলো করেন, সেটাতে স্টিক থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই সাহসটা কিন্তু আমাদেরকে দেখাতে হবে, কারণ অনেকদিন হয়ে গেছে ওয়ার্ল্ড কাপ, অনেকগুলি ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেছি। নেক্সট ওয়ার্ল্ড কাপ যখন হবে, যেহেতু আমাদের প্ল্যানটা নেক্সট ওয়ার্ল্ড কাপ নিয়ে নেওয়া উচিত, সেক্ষেত্রে যদি কোনো সাহসী পদক্ষেপ নেওয়া হয়, সেটাকে সবার ব্যাক করা উচিত এবং সেইটা নেওয়ার মতো সাহস সবাই থাকা উচিত।